আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওসমান হাদি ভাইয়ের উপরে যে ব্যক্তিটা গুলি করছে এবং ভবিষ্যতে সামনের দিকে যে আমাদের দেশপ্রেমিক যে ভাইদেরকে আপনারা টার্গেট করছেন খুন করার জন্য, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই। আর যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এই যে আপনি যে হাদি ভাইরে যে গুলি করলেন ভাই, আপনি গুলি করে আপনার লাভটা কি হয়েছে? গুলি করণে আপনি হয় 1 কোটি টাকা পুরস্কার পাইবেন, না 10 লাখ, না 20 লাখ। আপনি তো পালিয়ে বেড়াইতেছেন। হয় আপনি পালিয়ে বেড়াইতে হবে, দেশের বাইরে চলে যেতে হবে, আর না হলে দেশে থাকলে হয় আপনি পালিয়ে বেড়াইতে হইব, না হলে জেলে যাইতে হইব। দেশে থাকলে তো আপনি জেলে যাইতে হবে, আপনার শাস্তি হবে। তো আপনি লাভটা কি? যদি জেলে চলে যান লাভ কি আপনার? যদি দেশ ছাইরে চলে যান তাহলে আপনার লাভ কি? আমি এই যারা গুলি করে একজনের মানুষকে যে হত্যা করে, এই যে হাদি ভাইরে যে আপনি হত্যা করলেন, হত্যা করার চেষ্টা করছেন, গুলি করছেন, আল্লাহ জানে উনি কি বাঁচবে না মরবে এখনো বলা যায় না। আপনি যে ওরে যে গুলিটা করলেন, ওনার কি অপরাধ ছিল আপনি আমাকে বলেন। সেই দেশকে ভালোবাসনে তার অপরাধ ছিল? সে দেশকে ভালোবাসে দেখে কি তার অপরাধ ছিল? সে দিল্লির গোলামি করে না দেখে কি তার অপরাধ ছিল? সে দেশকে ভালোবাসে দেখে তার অপরাধ ছিল। তার জন্য আপনি গুলি করলেন। আপনি নিজের একটু চিন্তা করে দেখেন তো, আপনি কি শান্তিতে আছেন? আপনি তো শান্তিতে নাই। আপনি শান্তিতে থাকবেন কি করে? জীবনে বাঁচতে কত টাকার প্রয়োজন। আপনি দিনে একদিন কাজ করি একদিন খান, আপনি দিনে আনি মাদানে খান, মুক্ত আকাশে আপনি ঘুরে বেড়ান, রাস্তায় আপনি বুক ফুলিয়ে ফুলিয়ে হাঁটবেন দেশের নাগরিকের মতো। আপনি যে একজন মানুষকে টাকার বিনিময়ে যে গুলি করলেন, একটা দলের প্রেম থাকার কারণে একটা মানুষকে যে গুলি করলেন, আপনার লাভটা কি হলো? আপনি পালিয়ে বেড়াইতেছেন। আর অন্য ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যে একজন মানুষকে হত্যা করার পরিকল্পনা করতেছেন, তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলি। আপনি কি গুলি করে শান্তি পাইবেন? আপনি কার জন্য গুলি করবেন? আপনি কার জন্য গুলি করবেন? হয় আপনার দলকে ভালোবেসে আপনি একজন মানুষকে হত্যা করবেন, আপনি কি শান্তিতে থাকতে পারবেন? হয় আপনি পালিয়ে বেড়াইতে হবে, আর নাহলে জেলে যেতে হবে, আর নাহলে দেশ ছাড়া হইতে হবে। তাহলে লাভটা কোন জায়গা আপনি আমারে বলবেন তো? লাভটা কোন জায়গায় আপনার? আপনি আপনার নিজের দেশে থাকতে পারতেন না, আর দেশে থাকলে আপনি জেলে থাকতে হবে। আপনার এই টাকা খাবে কে? আপনার ছেলে সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারের সবাই খাইব, কিন্তু আপনি তো সুখে থাকবেন না। আপনি আপনার পরিবারের জন্য কাজ করবেন, আপনি আপনার পরিবারের জন্য আপনি টাকা ইনকাম করবেন, যা কামাইতে পারেন তা ইনকাম করবেন। কিন্তু আপনি যে একজন মানুষকে যে হত্যা করলেন, আপনার লাভটা কি হলো? আমি যে গুলি করছে হাদি ভাইকে, আমি তার উদ্দেশ্যে শুধু বলি না, যেই কোনো মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই, কেন আপনি অন্য মানুষকে হত্যা করবেন? কি কারণে করবেন? দেশকে ভালোবাসেন, দেশের বিরুদ্ধে কাজ করেন না। দেশের বিরুদ্ধে কাজ করলে আপনি তো মোনাফেক, আপনি তো কাপুরুষ। আপনার দেশ বলতে কিছু নাই, আপনার দেশ বলতে কিছু নেই। আপনি যার ইশারায় কাজ করবেন, হয় আপনি ইন্ডিয়ার ইশারায় কাজ করলেন, ইন্ডিয়াতে আপনি চলে গেলেন, আপনি কি ইন্ডিয়ার নাগরিকত্ব হইলেন? আপনার নিজের দেশ, যে নিজের দেশকে ভালোবাসতে পারে না, সে অন্যের দেশে যে কিভাবে শান্তি পাইব, কি করে শান্তি পাইব? হ্যাঁ, আমি আপনাদের এই যে হাদি ভাইকে গুলি করেছে, শুধু তার উদ্দেশ্য না, যেই কোনো মানুষের উদ্দেশ্য বলে কেউ কারো হত্যা করেন না, গুলি করেন না। দেশকে ভালোবাসেন, দেশের বিরুদ্ধে কাজ করেন না। আপনি দেশের বিরুদ্ধে কাজ করে জীবনে কখনো সুখ হবেন না। আপনাকে মানুষের চিনবে, জানবে আপনি কতটা মুনাফেক, কতটা দেশপ্রেমিক। মাসুদ কামাল, রবিন পারানা, এই যে কতগুলো দালাল আছে মিডিয়াতে আসি দেশের বিরুদ্ধে, দেশের মানুষকে কিভাবে দেশের বিরুদ্ধে কাজ করব, শুধু দালালি করে।
দালালের অভাব নাই। আরে ভাই, তুই যে দালালি করস, কার জন্য করস? দেশের জন্য করস না তোর পরিবারের জন্য করস? কি জন্য করস দালালি? কি টাকার জন্য? এই টাকা কি তোরে সুখ দিবে? আমার মনে হয় না সুখ দিবেন। কেন দিবে না? তুই দেশে থাকতে পারবি না, হয় মানুষের কাছে তুই কালার হয়ে যাবি। এই যে তারেক, এই তারেকটাও আমি টাকা দিছি বিকাশে, আমার কাছে বিকাশের এখনো পিন আছে। এই তারেক বলতেছে যে হাদি ভাইকে কেউ 5 আগস্টের আগে কেউ চিনতে না, কেউ চিনত না। তারেক ভাই, আপনার উদ্দেশ্যে বলি, আপনার যে পর্যায়ে যাইতেছেন আপনি এগিয়ে যান, এভাবে এগিয়ে যান। আপনাকে কেউ মূল্যায়ন করবে না 2 টাকার। আপনার জনপ্রিয়তা আপনি নষ্ট করে ফেলছেন, আপনার সম্মান আপনি নষ্ট করে ফেলছেন, আপনার সম্মান আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, আপনি দালাল হয়ে গেছেন। আপনি বাংলাদেশের দেশপ্রেমিক যে মানুষগুলা দেশকে ভালোবাসে, স্বার্থ ছাড়া তারা ভালোবাসে, আপনার তাদের বিরুদ্ধে লাগছেন। একটা সিট পাওয়ার জন্য একটা দলের দালালি করতেছেন, আপনার নিজের জন্য দালালি করতেছেন, আপনি টাকার জন্য দালালি করতেছেন। ভাই তারেক ভাই, আমি আপনাকে কিন্তু টাকা দিছি বিকাশে। কি জন্যে দিছি? আপনার ভিতরে দেশপ্রেম ছিল, তার জন্য দিছি। কিন্তু আপনি যে এইভাবে দালালি করবেন টাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য, আপনি একের পর এক দেশপ্রেমিক যতগুলো মানুষ আছে সব মানুষকে আপনি হেনস্থা করার চেষ্টা করতেছেন। কেন রে ভাই? আপনার কাম কি? আপনি অন্য কিছু নিয়ে ভাইরাল হন, আপনাকে বেকে আম তারেক হিসাবে চিনে, মধু তারেক হিসাবে চিনে, আপনি ওইভাবে ভাইরাল হন। আপনি কেন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে অশ্লীলতা সরাইবেন, মিথ্যা প্রচারণা করবেন? আপনি কি হাদি ভাইকে চিনেন না? 5 আগস্টের আগে হাদি ভাইকে চিনেন না? উনি কি রাজপথে ছিল না? রাজপথে ছিল না? দেখেন আপনার কমেন্টগুলো আপনি নিজে পড়ে দেখেন, আপনাকে কয়জন মানুষে ভালোবাসে। কমেন্টটা ফলো করুন। দুনিয়াতে মৃত্যুবরণ যদি করতে হয়, সম্মান নিয়ে মৃত্যুবরণ করেন, অসম্মান নিয়ে মৃত্যুবরণ করেন না ভাই। ফ্যামিলিরে খাওয়ানোর জন্য, সুখে রাখার জন্য, টাকার স্বপ্ন দেখার জন্য টাকার মালিক হবেন। আর কত টাকার মালিক হবেন? আমি নিজে আপনাকে টাকা দিছি, তাহলে এবার বুঝছেন আমার মতো আপনাকে বহু মানুষের টাকা দিছে। তাহলে আপনার কাছে বর্তমানে কয় কোটি টাকা আছে? আর টাকা দিয়ে কী করবেন? আর দালালি কী করবেন কন? তা আমি ভাই, যারা সামনের দিকে আপনারা আগাইতেছেন, দেশপ্রেমিক ভাইদেরকে মেরে ফেলবেন। পাকিস্তানের থেকে আমরা স্বাধীনের পরে যারা আমাদের বাংলাদেশের মেধাবী ছিল, যারা আমাদের বাংলাদেশ দেশপ্রেমিক ছিল, তাদেরকে জেলে হত্যা করছে, বিভিন্ন জায়গায় হত্যা করে মেরে ফেলা হয়েছে। বর্তমানে সেম কন্ডিশন আমাদের দেশে চলতেছে। আমি সবার উদ্দেশ্যে বলি, দেশপ্রেমিক কারোর মাইরেন না। আপনার মাইরা কোনোদিন শান্তি পাইবেন না। আপনি হয় জেলে যাবেন, নাহলে দেশ ছাড়ি পালাই যেতে হবে। তাহলে কি লাভ আপনার টাকার জন্য? এই টাকার কি প্রয়োজন যে জায়গার মধ্যে আপনি জেলে যেতে হবে, যে জায়গার মধ্যে আপনি টাকার জন্য দেশ ছাড়ি পালাই যেতে হবে? কেন রে ভাই? কেন এই কাম করেন আপনারা? আপনারা এই কাজ করেন না ভাই, এই কাজ করেন না। টাকার কাছে বিক্রি হয়েন না। যে কোনো মানুষ, দেশকে সবাই সহযোগিতা করুন, দেশের শান্তি ফিরাই আনেন, দেশপ্রেমিক হন, মাতৃভূমিকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসা শিখেন। আমার দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি যেন সবসময় কিছু ভালো কথা বলতে পারি। আমি রাজনীতি কোনো উদ্দেশ্যে কাউকে কিছু বলতে চাই না। সবাই আমাদের ভাই, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই। আপনারা সবাই ভালো হয়ে যান। এক হাদি ভাইকে আপনি মেরেছেন, কত হাদি ভাই জন্মাইবে, কোনো লাভ হবে না রে ভাই। আপনি যে একজন হত্যাকারে চিহ্নিত হয়ে গেলেন, আপনার দুনিয়াও না আখেরাতও নেই। আপনি জেলে যাবেন, কার জন্য যাবেন জেলে? যার জন্য আপনি জেলে যাবেন, আপনি একটাবার চিন্তা করছেন আপনি জেলে গেলে যে কষ্টটা হবে না, না পরিবারের কারো এরকম কষ্ট হবে? হবে না। আপনিই জেল খাটতে হবে। আপনার ফাঁসি হইতে পারে, আপনার যাবজ্জীবন হইতে পারে। তো এগুলো মাথায় রেখে ভালোই কাজ করেন। দুনিয়াতে বাঁচতে কত টাকা লাগে, অতটুকু শুক্রিয়া আদায় করেন। ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।